আর কত জীবন গেলে আমাদের দেশের বাস চালকরা একটু সচেতন হবে, আর কত শিক্ষার্থীর প্রাণ ঝরে গেলে আমাদের দেশের ড্রাইভিং ব্যবস্থার উন্নতি হবে। আমাদের এক ফ্রেন্ড আজ সকাল নাগাদ মৃত্যুবরণ করে, এবং তার মৃত্যুর যে প্রধান কারণটা সেটা হচ্ছে গত দুদিন আগে বসুন্ধরা এরিয়ার নর্দা বাস স্ট্যান্ডে দেওয়ান বাস তাকে চাপা দেয়। এরপর তার কোমরের হাড্ডি ভেঙে যায়, এবং ঠিক ওই দিনই তার জন্য 8 ব্যাগ ইমিডিয়েট ব্লাডের দরকার হয়, এবং পরবর্তীতে তাকে আইসিইউতে রাখা হলে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়, হলি ফ্যামিলিতে ভর্তি করানো হয়, এবং প্রায় 2 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর আজ সে না ফেরার দেশে চলে যায়। সঞ্জনার জন্য অবশ্যই আমাদের খারাপ লাগবে, অ্যান্ড এই বিষয়টা অবশ্যই খুবই ন্যাক্কারজনক। এবং যারা আসলে এমন ফিটনেসবিহীন অচল বাস কিংবা ড্রাইভার যারা আছেন, তারা যারা নেশাগ্রস্ত অবস্থায় বাস চালায় বা ড্রাইভিং করে, এদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমরা শুনেছি বর্তমান সরকার দেশের বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন ট্রাফিকে এআই ক্যামেরা ইউজ করছে, যাতে ট্রাফিকটা অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ থাকে। আমার মনে হয় যে রামপুরা, বাড্ডা, বনশ্রী, তারপর যমুনা, কুড়িল, এইসব জায়গাগুলোতেও এই সিস্টেমটা আসলে করা উচিত। যদিও সেটা হচ্ছে 2 লেনের রাস্তা, বাট দুর্ঘটনা এড়াতে বা শিক্ষার্থীদের প্রাণ নাশ এড়াতে সরকারের এই জায়গাগুলোতে অ্যাটলিস্ট এই সিস্টেমগুলো চালু করা উচিত। অ্যান্ড হ্যাঁ, দেওয়ান বাস আসলে অনেক বেপরোয়া, কারণ আমি যখন কালের কণ্ঠে ছিলাম তখন আমি দেখেছি, আমি তো রেগুলার বাসে যাতায়াত করতাম, সো আমি দেখেছি যে তাদের ড্রাইভিং আসলে কতটা জঘন্য হয়। তারা কোনো কিছুর পরোয়া করে না। তো সঞ্জনার জন্য এবং সঞ্জনার ফ্যামিলির জন্য গভীর শোক প্রকাশ করছি, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আরেকটি কথা, ফিটনেসবিহীন বাস, লাইসেন্সবিহীন ড্রাইভার এবং নেশাগ্রস্ত ড্রাইভার, এই 3টা জিনিস বাংলাদেশে বন্ধ করতে হবে। যতদিন না এই 3টা জিনিস বাংলাদেশে বন্ধ হচ্ছে, ততদিন সঞ্জনার মতো আরো অনেক শিক্ষার্থী, আরো অনেক অফিস সহকর্মী বা অনেক বাবা মায়ের সন্তান তারা তাদের প্রিয়জনকে হারাবে। থ্যাংক ইউ সো মাচ।